আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। स्तुति करे और प्रशंसा करे और नाम की महिमा दे और नाम की उठी और प्रशंसा करे, कारण और मतो केउ नेই। ओ स्तुति करो, प्रशंसा करो, सामर्थी प्रभु आराधना करो, ओ नाम की उठाओ, ओ सब जिनिसेर प्रभु, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থী প্রভু आराधना करो, ওর নামকে উঠাও, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, 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 ও সব জিনিসের প্রভু। ও সব জিনিসের প্রভু আছে, ওর মতো কেউ নেই, ও সব জিনিসের প্রভু। আর স্তুতি করি আমি, ওর প্রশংসা করি, কারণ ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দিনেতে বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া। এখন সময় প্রার্থনার, যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমাদের সাথে প্রার্থনা করতে পারেন। অন্য ভাষাতে আত্মাতে তৈরি করুন, ঈশ্বরের সাথে কথা বলুন। রে বন্দ্রালা বাগড়া টেকে বসিয়া কারাবারে ঈশা কেলে রাসা কারা হামরে আলা গাড়ি টেকে বগড়া টেকে বসিয়া কারাবা ও মান্দ্র করো শাকেলে রাসা কারা হামরে আলা গাড়ি টেকে বগড়া টেকে বসিয়া কারাবা সিকেলে সাহামরে আন্দ্র করো শাকেলে রাসা কারা হামরে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, সমস্ত মহিমা, আদর, সম্মান, গৌরব প্রভু আপনাকেই দিচ্ছি প্রভু যিশুর নামেতে। মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বসা কারাবা ও রেসা খেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বসা কারাবা। ধন্যবাদ দিন এই মাসের জন্য, আনন্দের মাসের জন্য ধন্যবাদ দিন। এই বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা। ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাচ্ছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো আর প্রার্থনার প্রথম পয়েন্টে নেবো, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো। আর আমরা প্রার্থনা করবো আমাদের হিলিং স্ট্রিমের জন্য, যেখানে আমাদের সেন্টার হচ্ছে হিলিং প্রোগ্রামের জন্য। হালেলুয়া। আর সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করবো যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, ভাগ নিচ্ছে, তারা ঈশ্বরের মহান মহিমাকে দেখছে। হালেলুয়া। আমরা বাক্য দেখবো জেহেজকেলে 47 অধ্যায় 9 বাক্য বলছে, এই স্রোতের জল যে কোন স্থানে বহিবে সে স্থানে অগণনীয় জীবজন্তু বাঁচিবে, আর যার পর প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল যেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল উত্তম হইবে, এবং এই স্রোতে যে কোন স্থান দিয়া বহিবে সেই স্থানে সকলেই সঞ্জীবিত হইবে। হালেলুয়া। প্রার্থনা করুন আর ধন্যবাদ দিন প্রভুকে আমাদের হিলিং স্ট্রিমের সমস্ত আত্মাকে একত্রিত করার জন্য। প্রার্থনা করুন যেখানে সেন্টার হচ্ছে সেখানে মহান আত্মার ভিড় আসছে। ঘোষণা করুন সমস্ত মানুষ হৃদয় খোলা আছে সেই সব কিছু গ্রহণ করার জন্য যেটা প্রভু তাদের জন্য রেখেছেন। হালেলুয়া। তো যেখানেই থাকুন হিলিং স্ট্রিমের জন্য প্রার্থনা করুন, সেখানে অংশ নেওয়া প্রতিটা ব্যক্তির জন্য। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর। বৌদ্রালা বাগড়া টেকে বৈশা কারাবার ঈশা কেটে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা সিকেটে সাহান্দ্র মান্ত্র করো সকল রাসাকা ও রেজ কেরে মামা মামা রেসা কেটে রাসাকারা হান্দ্রে চিকেলে রাসাকারা সাকারা থাকো আন্দ্র আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা ওরে কেসে বান্দ্র করো ও রেজকে বান্দ্র করো আন্দ্র করে শাকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে ওরে গিরে মামা মালে সাকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা আন্দ্র রে সাকেলে রাসাকা রে বোস জাকেরে মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে রে জাকিরে আসে কেরে আন্দ্র ও রাহাস দেকিরে মান্ত্র করো সকল রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা ও রে জাকিরে আন্দ্র আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু আমাদের হিলিং প্রোগ্রামের জন্য প্রভু, যে প্রতিটা সেন্টারের জন্য প্রভু ধন্যবাদ প্রভু। প্রতিটা সেন্টারের উপর থেকে আমরা শয়তানকে কাটছি প্রভু যিশুর নামে। প্রতিটা সেন্টারেতে প্রভু মহান আত্মার ভিড় আসছে প্রভু যিশুর নামেতে। ও রান্দ্র করে শাকেলে প্রতিটা আত্মার হৃদয় খোলা আছে প্রভু আপনার বাক্যকে গ্রহণ করার জন্য প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তারা মহান রূপে সুস্থ হচ্ছে প্রভু যিশুর নামে। মহান সাক্ষীর সাথে প্রভু আপনার রাজ্যে আসছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করছি। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব কোড রাবার জন্য। হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখব লুকের 10 অধ্যায় 2 বাক্য, তিনি তাহাদিগকে বলিলেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকরী লোক অল্প, অতএব শস্য ক্ষেতের স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্য ক্ষেতের কার্যকারী লোক পাঠাইয়া দেন। হালেলুয়া। আমরা আরেকটি বাক্যকে দেখবো, যেখানে আমরা পেরিতে 4 অধ্যায়ের 29 থেকে 30 বাক্য বলছে, হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের এর প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দেও। হালেলুয়া। আরোগ্য ও দানার্থে তোমার হস্ত বিচার করো আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন
চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ স্থাপিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। হালেলুইয়া। আমরা অন্য ভাষাতে জুজারুভাবে প্রার্থনা করব আমাদের সমস্ত ভাইদের জন্য, কি তারা প্রতিটা মেম্বার আত্মা জেতার জন্য তারা ভাগ নিচ্ছে, আত্মা জেতাতে কোডরা বা তাদের জীবনে কাজ করছে, তারা নির্ভীকতার সাথে সুসমাচারের প্রচার করছে, সত্যনিষ্ঠার সাথে। হালেলুইয়া। আর আমরা প্রার্থনা করব প্রার্থনা মণ্ডলীতে আসা প্রথম ব্যক্তিদের জন্য, যারা ফার্স্ট টাইমার, তাদের জন্য প্রার্থনা করব কি তারা আমাদের মণ্ডলীর সমস্ত গতিবিধির সাথে যুক্ত হচ্ছে প্রভু যিশুর নামে। তারা ফাউন্ডেশন স্কুল করছে আর মণ্ডলীর সমস্ত কাজের সাথে তারা যুক্ত হচ্ছে প্রভু যিশুর নামে। তো যেখানে তখন ভাইদের জন্য প্রার্থনা করুন এবং ফার্স্ট টাইমারের জন্য প্রার্থনা করুন। রে বন্ধুরা বাগরাটি কে বউশিয়া কারাবারে শাকেলে রাসাকারা হান্দ্রি আলাকারিটি কে বগরাটি কে বউশিয়া কারাবা ও মন্ত্র করো সকল রাসাকারা হান্দ্রি আলাকারিটি কে বগরাটি কে বউশিয়া কারাবা সিকেরে সা হান্দ্রি আন্দ্র করো শাকেলে মন্ত্র করো ওরে জকেরে আন্দ্র আলাকারিটি কে বগরাটি কে বউশিয়া কারাবারি কে সে আন্দ্র কো আলাকারিটি কে বরে জকেরে আন্দ্রে ওলাতি দিলে সে কে রাসাকারা হান্দ্রি বন্ধুরা বাগরাটি কে বউশিয়া কারাবা মন্ত্র করো শাকেলে রাসাকারা হান্দ্রি ওরে জকেরে mama re shakele rashikara handre zakere andro ala karinte ke bozikele zahandre ore zakere mantre gele o mantre kele rasaka masse kele rasaka randro re shakele randro ko shakele mantre ko shekare andre ore zakere andro ala karinte ke bozikele zahandre mantre ko sakere mama re sakele re bonte ala karinte ke bozukoro zahandre ore zakere mama re sakere mantra koro shokolo rasaka rahandro ko ala karite kebo o rahaze kereza mate kelere sakara o mate kelere sakara rasaka rahandro koro zakere andro o randro rese kelere sakara handre o heje kisa andro koro shakele ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত ভাইদের জন্য প্রভু আমরা প্রার্থনা করছি রে বন্ধুরা বাগরাটে কে বউশা খাড়াবা তারা নির্ভীকতার সাথে সুসমাচারের প্রচার করছে সত্যনিষ্ঠার সাথে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু তারা নির্ভীক প্রভু, আপনার বাক্যের জ্ঞান তাদেরকে পরিপূর্ণতার সাথে আপনার কাজকে করাচ্ছে প্রভু যিশুর নামে। ও মাত্র করো শাকেলে রাসাকার রাহামরে আলাকারি কে বউশা খাড়াবা। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর সমস্ত ফার্স্ট টাইমারের জন্য প্রভু, যারা প্রথম আপনার কাছে আসছে প্রভু, সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু। আপনার বাক্যের জ্ঞান তাদের হৃদয়কে খুলে দিয়েছে প্রভু যিশুর নামেতে। তারা প্রতিটা বাক্যকে হৃদয়ের গভীর বা অন্তরেতে প্রভু গ্রহণ করেছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। তারা মণ্ডলীর সাথে সর্বদা তারা যুক্ত হচ্ছে প্রভু যিশুর নামেতে। ও রান্ত্র করো শাকেলে মান্ত্র করো শাকেলে রাসাকার তাদের জীবনে তারা প্রভু আপনার মহিমা হচ্ছে মহান সাক্ষী নিয়ে তারা প্রভু আপনাদের মণ্ডলীতে আছে প্রভু যিশুর নামে। ও হালেলুয়া। এটা অনুগ্রহের সময় প্রভু। ধন্যবাদ প্রভু, প্রতিটা ব্যক্তির মধ্যে আপনার অনুগ্রহ কাজ করছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাচ্ছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করছি, আমরা এখন প্রার্থনা করবো প্রার্থনার তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো প্রথম তিমোথেও 2:4 বাক্য বলছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। তো আপনি আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য প্রার্থনা করুন কি তারা আপনার দ্বারা সুসমাচারকে শুনছে, ঈশ্বরের সঠিক জ্ঞানকে জানছে, আর তাদের হৃদয় খোলা আছে। যেমনই তারা শুনছে তারা প্রভুকে যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে আর উদ্ধারকে পাচ্ছে। হালেলুয়া। মন্ত্র করো শাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বউশিয়া কারাবালা আন্দ্র রোশকল রাসাকার রাহান্দ্রে ওরে বোজাকেরে মন্ত্র করো সকল রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বউশিয়া কারাবা রে সাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বউশিয়া কারাবালা আন্দ্র রে সাকেলে রাসাকার রাহান্দ্রে ও মামা রে শাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরাটে কে বউশিয়া কারাবা সিকেরে সাহান্দ্রে আন্দ্র করো সকল রাসাকার রাহান্দ্রে ও মাসে কেলে রাসাকারা হাজিকেরে আন্দ্র আলাকারি টেকে বগরাটে কে বউশিয়া কারাবা রে জাকেরে মামা রে শাকেলে রাসাকা। ও ধন্যবাদ প্রভু, ও ধন্যবাদ প্রভু। আন্দ্র রে শাকেরে মন্ত্র করো শাকেলে রাসাকা। ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য প্রভু। প্রতিটা ব্যক্তির জীবনে প্রভু আপনার মহান অনুগ্রহ কাজ করছে প্রভু যিশুর নামে। আমাদের এক্তিয়ারে থাকা সমস্ত বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিটা ব্যক্তি প্রভু সুসমাচারকে শুনছে প্রভু যিশুর নামেতে। ও মন্ত্র করে
থাকলে তাদের হৃদয় খোলা আছে প্রভু, তারা যিশুকে তাদের জীবনের প্রভু হিসাবে স্বীকার করছে প্রভু যিশুর নামে, নিজের জীবনের উদ্ধারকে গ্রহণ করছে প্রভু। ও রাসে খেরে বো আন্দ্রিয়া এলাকা, ও হালেলুয়া, ও ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সমস্ত আদর মহিমা সম্মান গৌরব প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য প্রভু, ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তোমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবে। হালেলুয়া। আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা জানি আমরা সবাই আশীষিত আছি প্রভু ইয়েশুর দয়াতে, হালেলুয়া। আজকে পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখছেন। তিনি আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন, হালেলুয়া, প্রেজ গড। কত সুন্দর আশীষিত বচন।
সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। হালেলুইয়া, প্রেজ গড। জিরোমীয় 31 অধ্যায়ে 3 বচনে। হালেলুইয়া। আমি কিছুদিন আগে একটি সাক্ষ্য শুনিয়াছিলাম এবং সাক্ষ্য দানকারী ভদ্রমহিলা বলিলেন, আমি জানতাম না যে ঈশ্বর আমাকে এত ভালোবাসেন। হালেলুইয়া, প্রেজ গড। এই বক্তব্য আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি জানতে পেরেছিলেন যে ঈশ্বর আমাকে এত ভালোবাসেন এবং এটি তার জন্য সব কিছু পরিবর্তন করেছে। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসছেন তা উপলব্ধি করা আপনার জীবনে সবচেয়ে বড় আবিষ্কারগুলির মধ্যে একটি। হালেলুইয়া। ঈশ্বরের ভালোবাসা আদম এবং অপার। তিনি আপনার সাফল্যের জন্য আপনার চেয়েও বেশি উচ্চ আকাঙ্ক্ষা। যখন আপনি এই বস্তুত্ব ত্যাগটি আবিষ্কার করবেন, তখন আপনার আত্মা কি মহিমাময় পূর্ণ হবে। হালেলুইয়া। এটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ইব্রিয় 13 অধ্যায় 5 বচনে বলে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। এর মানে হলো, আপনি যদি তার থেকে দূরে চলে যান, তবুও তিনি আপনার পেছনে থাকবেন, যতক্ষণ না আপনি তাকে প্রমাণ করেন যে আপনি তাকে চান না। হালেলুইয়া। কিন্তু তিনি সর্বদা আপনাকে চান এবং তিনি সর্বদা আপনাকে ভালোবাসেন। কেন তিনি আপনাকে ছেড়ে দেন না? কেন তিনি সব সময় আপনাকে চান এবং কেন তিনি সব সময় আপনাকে চাইবেন? হালেলুইয়া। কারণ তিনি আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন। তিনি সত্যই করেন। আপনি যদি পৃথিবীর মুখে একমাত্র ব্যক্তি হন, তবে যিশু এখনো আপনার জন্য মরতে আসতেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। যখন তিনি আপনাকে তৈরি করেছেন, তিনি আপনাকে তার মতো কাজ করার জন্য তৈরি করেছেন। হালেলুইয়া। তিনি আপনার মধ্যে নিজেকে দেখেন। আপনি যখন খারাপ ব্যবহার করেন, তখন তিনি আপনাকে কিভাবে শান্তি দেবেন তা খোঁজেন না, বরং তিনি আপনাকে সাহায্য করতে চান এবং আপনাকে এমন করে তুলতে চান যে তিনি সত্যি আপনি হতে চান। হালেলুইয়া। তিনি জানেন আপনি যদি তার কথা শুনতেন এবং তার বাণী গ্রহণ করতেন, তাহলে আপনি আরও ভালো হয়ে যেতেন। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। তাই তিনি আপনাকে সংশোধন করতে, আপনাকে নির্দেশনা দিতে এবং আপনাকে নিখুঁত করার জন্য সর্বদা তার কাছে আপনার বাণী নিয়ে আসেন। তিনি আপনাকে সত্যকারের ভালোবাসেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আপনার পরিবারের এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনাকে অবজ্ঞা করে। এমন কিছু মানুষ থাকতে পারে যারা হয়তো আপনাকে পছন্দ করে না। এত কোনো পার্থক্য নেই, একমাত্র যদি সত্যি গণনা করেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এবং তিনি আপনাকে স্নেহভাবে ভালোবাসেন। হালেলুইয়া। এর অর্থ আপনার কাছে সমগ্র বিশ্বের চেয়ে বেশি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে আপনারা হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। হালেলুইয়া। স্নেহময় পিতা, আমার প্রতি এত ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। এটা সীমাহীন ভালোবাসা। তোমার কাছে আমি বিশেষ এবং মূল্যবান জেনে আমি খুবই আনন্দিত। আমি তোমার আদম ভালোবাসার চেতনা নিয়ে প্রতিদিন হেঁটে যাচ্ছি
আমি আজ যিশুর নামে আমার জগতের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করি এবং ছড়িয়ে দেই। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন যিশায় 39 অধ্যায়ে 15 আর 16 বচনে, 1 যোহান 3 অধ্যায় 1 বচনে, আর 1 যোহান 4 অধ্যায় 16 বচনে, জেরেমিয়া 31 অধ্যায় 3 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। इस बहन का नाम शीतल जायसवाल है। ये आजमगढ़ उत्तर प्रदेश की रहने वाली है और इनकी गवाही है कि दुष्ट आत्मा से पूरे 1 साल से परेशान थी। ये अपने घर पे कोई भी काम करती थी, कहीं भी काम करती थी तो ये बेहोश हो जाया करते थे। 1-2 घंटे 3 घंटे बेहोश हो जाया करती थी। फिर उन्होंने हमारे क्राइस्ट से चर्च में आया। फिर इन्होंने चर्च किया, यूथ और टीनेजर मीटिंग को अटेंड किया और संडे सर्विस को देखा। और जो हमारे लीडर ट्रेनिंग चल रही है उसको इन्होंने 4 क्लास देखा। अभी ये बता रहे हैं कि मैं 4-5 दिन हो गए, ये अभी बेहोश नहीं होती हैं, पूरी तरह से चंगी हैं और ये बहुत खुश हैं, बहुत उत्साहित हैं। इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद करती हैं पास्टर आइजैक अग्रवाल सर का। थैंक यू सर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন কি ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে যান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখে নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন। যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি। কার জন্য? প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
আছি, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছি, তোর স্বপ্ন আমার জন্য মহান আছি, তোর বিচার আমার জন্য মহান আছি, তোর ভালোবাসা আমার জন্য মহান আছি, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছি, তোর স্বপ্ন আমার জন্য মহান আছি, তোর বিচার আমার জন্য মহান আছি, তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, সব কিছু তোর সম্পর্কে মহান আছি, হালেলুয়া, সব কিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। রাখান্ত্রে মান্ত্র করো শাখান্ত্রে আন্দ্র আলাগা। আপনার হাতকে তুলুন আর যেখানেই আপনি থাকুন আপনার হৃদয়ের গভীর থেকে সততার সাথে তার আরাধনা করুন, তাকে বলুন যে আপনি কত মহান, আপনি তাকে কতটা ভালোবাসেন, তিনি আপনার জন্য কে রে বন্দ্রালা বা আন্দ্র কোষা রেন্দ্র করো সাগন্দ্রকে মান্ত্রকে। যেখানেই থাকুন, যেখানেই আপনার থাকুন, আপনার পবিত্র হাতকে তুলুন, যেখানেই থাকুন ঈশ্বরের শ্রুতি করুন। রে বন্দ্রালা বা মান্ত্র করো সকল রান্দ্র কো আলাকা। হ্যাঁ প্রভুর আপনার সন্তান আপনার আত্মার দ্বারা চলছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 ধন্যবাদ। ভারতের প্রতিটা ব্যক্তির উপরে ঈশ্বরের আত্মাকে ঢেলে দেওয়া হয়েছে প্রভু যিশুর নামে। প্রতিটা ব্যক্তি শয়তানের ছলনাকে বুঝতে পারবে আর প্রভু যিশুকে গ্রহণ করতে পারছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, না তো বলেতে না তো শক্তিতে প্রভু, কিন্তু পবিত্র আত্মার দ্বারা প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য যেটা প্রভু আপনি আমাদের দিয়েছেন, কি আপনার বাক্যকে শোনার জন্য, শেখার জন্য। হ্যাঁ প্রভু, আমরা আমাদের আমাদের মাথা খোলা আছে সেই সমস্ত কিছু গ্রহণ করার জন্য যেটা আপনি তৈরি করেছেন আমাদের জন্য। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড বলতে পারেন। ওয়াও। আর পাশের জনকে অভিনন্দন জানাতে পারেন, বলতে পারেন অভিনন্দন আপনাদেরকে। হেসে হালেলুয়া, হালেলুয়া। আগের রবিবারে আমরা কথা বলেছিলাম কি আমাদেরকে আতার সময় জানা প্রয়োজন। আর আমরা বাক্যতে দেখেছিলাম যীশু খ্রিস্ট বলেছিলেন এটা লড়াই, মাঝখানের কোনো রাস্তা নেই। আর তোমরা যদি আমাদের সাথে না হয় তো তোমরা আমার বিরুদ্ধে। একটা বাক্য দেখে নেব, মতির 12 অধ্যায়ের 30 বাক্য। যীশু খ্রিস্ট বলেছিলেন মাঝখানের কোনো রাস্তা নেই, যে আমার সপক্ষে নয় সে আমার বিপক্ষে। এবং আমরা বলেছিলাম যে আপনার জানা প্রয়োজন কি যীশু খ্রিস্ট কি চান। অনেকেই জানেন না ঈশ্বর কি চান, অনেকের জিনিস কি আছে, কি যে তারা কি চায়, যে আমরা কি চাই সেটা বলার জন্য। আর ঈশ্বর চান কি তার সন্তানরা জানুক কি
ঈশ্বর কি চান ভেবে দেখুন, আমরা সবাই এই দেশেতে থাকি, কতজন এই দেশে থাকেন? যদি সরকার কিছু চায় আপনি জানতে পেরে যান, জানতে পারেন তো? কিন্তু যেটা আপনি চান সেটা কি কখনো সরকার জানতে পারেন? কখনো জানতে পারেন না। সরকার শুনতেও চান না যে আপনি কি চান। ঈশ্বর তো তবুও মহান, আমাদেরকে সুযোগ দেয় কি আমরা বলতে, আমাদেরকে সুযোগ দেয় যাতে আমরা বলতে চাই পারি যাতে কি চাই। আর এই জন্যই ঈশ্বর সেখানে, তাকে আমরা আমাদের আমাদের ইচ্ছা বলতে পারি, আমাদের শখ বলতে পারি, আমরা এটা চাই ওটা চাই। কতবার আপনার সরকারকে বলতে পারেন যে কি চান, কারণ সরকার আপনার ট্যাক্স দিতে চলেন। তো আপনি তার সত্ত্বেও কি বলতে পারেন যে সরকারকে আপনি কি চান? আর ঈশ্বরকে তো আমরা বেছেও নিই না, ঈশ্বর আমাদের পয়সাতে চলেন না। তবুও লোক ভাবেন কি তারা ঈশ্বরকে যদি না তাদের ইচ্ছা না বলে, ঈশ্বর আসলে আছেন কেন? ঈশ্বর ওখানে কেবল আমাদের শুধু চাহিদা মেটানোর জন্য নয়, একটা খ্রিস্ট হিসাবে আমাদেরকে আমাদের একটা মন বানাতে হবে কি, আমাদেরকে জানতে হবে কি ঈশ্বর কি চান। আর যীশু খ্রিস্ট একদম সত্য সত্য বলে দিয়েছেন যে এটা একটা লড়াই, মাঝখানের কোনো রাস্তা নেই। যদি তোমরা আমার সপক্ষে না হও, তোমার আমার বিপক্ষে, কারণ তোমরা যদি আমার সাথে সহায়তা কুড়ায় না, তোমরা ছড়িয়ে ফেলছো। তো প্রত্যেকটা খ্রিস্টকে নিজের জীবনকে যাচাই করতে হবে কি কেউ যে এইভাবে জীবন কাটাচ্ছে যীশু খ্রিস্টদের শত্রু হয়ে গেছে। আর প্রতিটা খ্রিস্টকে অ্যালার্ট হতে হবে কি প্রত্যেক খ্রিস্টকে নিজের জীবনকে যাচাই করতে হবে কি এমন কোথাও নয় তো এই বাক্য হিসাবে যেটা চলছে, যেটা যীশু খ্রিস্ট হিসাবে আমরা এমন ভাবে চলছি যেটা আমরা প্রভুর সত্য, কখনো বাক্যের ভুল জায়গায় নিয়ে যাবেন না। বিশ্ব কখনো আপনাকে ফোর্স করবে না যে আপনাকে সঠিক করার জন্য। হ্যাঁ, যে অনেক ভাবেন যে ঈশ্বর ফোর্স করছে না, ঈশ্বর ফোর্স করে না। যদি আপনাকে ঈশ্বরের কাজ করার নিয়ম আপনি না জানেন, তো আপনি অনেক নিয়ম থেকে বেরিয়ে যাবেন। ঈশ্বর কাউকে চাপ দেয়নি, আপনাকে বাধ্যতামূলক করেনি, আপনাকে স্বতন্ত্র করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারা সরকারের মতো নন যে সকাল সন্ধ্যা বলবে যে মাস্ক পরা প্রয়োজন, মাস্ক পরা প্রয়োজন, এটা করা প্রয়োজন। না, ঈশ্বর এমন নন, ঈশ্বর এমন নন। দাউদ জানতেন ঈশ্বর কেমন, এই জন্য ঈশ্বর একটা খুব সুন্দর জিনিস বলেছেন He said, My Lord, you spoke once, I heard twice. যে হে প্রভু, আপনি একবার বলেছেন, আমি দ্বিতীয়বার দুবার শুনেছি। তো কখনো ভাববেন না যেটা ঈশ্বর আপনাকে বলেছে সেটা ঈশ্বর আপনাকে বারবার বলবে। যেটা ঈশ্বর আপনার জীবনের জন্য চাইবে সেটা বারবার বলবে। আর এই কারণেই অনেক লোক ভাবেন যে ঈশ্বর যদি চাইতেন তাহলে বারবার দ্বিতীয়বার বলতেন। ঈশ্বর কখনো দ্বিতীয়বার বলবে না। শেষে একবারই এই আদম আর হাওয়াকে বলেছিলেন এই গাছের ফলকে খাবে না। কতবার বলেছিলেন? 5 জনকে জিজ্ঞাসা করুন কতবার বলেছিলেন। একইবার, একবারই আদম আর হাওয়াকে বলেছিলেন যে গাছের ফল খেতে হবে না। তো যেটা ঈশ্বর করতে চান আপনার দ্বারা সেটা হয়তো তিনি একবারই বলবেন, আর আপনি হয়তো বলবেন না প্রভু দ্বিতীয়বার বলতেন। তো তখন প্রভু কি বলবো, আমার হিসাবে তোর কাজ করতে পারবি না। একবার যদি প্রভুর আত্মা আপনাকে ছোট্ট কিছু বলেন, সেই ছোট্ট জিনিসকে আপনি যদি না করেন, এমন অনেক মানুষ এমন ভাবে নিজের জীবনকে পরিবর্তন বদলে ফেলেছে যে প্রভু এভাবে কাজ। একবার, 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 দ্বিতীয়বার নয়। শুনছেন, যখন ইয়োশু জরিওকে জিততে গিয়েছিল
তখন ঈশ্বর জড়িয়কে একইবার বলেছিলেন 6 বার এক একটা চক্কর করতে, আর 7 দিনে 7 বার ঘুরতে। ঈশ্বর মূসাকে বলেছিলেন যে একইবারে যে সমুদ্রের দিকে হাত বাড়া। ঈশ্বর মূসাকে বলেছিলেন যে হচ্ছে জমিনের ওপরে লাঠি মারতে। কতবার বলেছিলেন? একইবার বলেছেন। হয়তো চার্চে কোনো সন্দেশ একইবার দেয়া হয়েছে, একইবারই হয়তো আপনাকে বলা হয়েছে সেল লিডার হয়ে যেতে, একইবারই হয়তো বলা হয়েছে এটা করে নিন। তো আপনার কাজ কি সেই একবারেতেই চলা, সেই একবারেতেই চলতে থাকা? কারণ ঈশ্বর আপনার উপরে চাপ দেবে না, আপনাকে বারবার বলবে না। তিনি সেই ধরনের ঈশ্বর নন। অনেক বড় বড় জিনিস ঈশ্বর কি একইবার বলেন। আমি আপনাকে বলে দিলাম আপনাদেরকে ইতিহাস থেকে, আদম আর হাওয়াকে একইবার বলেছিলেন গাছের ফল না খেতে। আমার প্রশ্ন এটা, যেটা একবার আপনাকে ঈশ্বর বলেছিলেন সেটা কি আপনি মেনেছিলেন? যদি দ্বিতীয়বার আপনি শোনার চেষ্টা করে থাকেন তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে দিয়েছে। একবার আপনার মনে এসেছিল যে আপনি 500 আত্মা জিতবেন, কোথায়? একবার আপনার মনে এসেছিল আমি 10 করোড় টাকা দেব, কোথায় সেটা? যদি আপনি অন্যের কাছ থেকে উৎসাহকে খোঁজেন তাহলে এটা ভুল করছেন। আপনাকে সেই একই বাক্য হিসাবে পুরো জীবনকে কাটাতে হবে, সেই একই ডাইরেকশনে যেতে হবে। এমন ভাববেন না যে ঈশ্বর আবার আপনার সাথে দ্বিতীয়বার কথা বলবে। আর যদি তিনি আপনার উপরে করুণা করেই দেন দ্বিতীয়বার কথা, যতক্ষণ আমি জানি একইবার বলেন, যে কোনো জিনিস যদি দ্বিতীয়বার বলেও দেন সেটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। হয়তো দ্বিতীয়বার বলতে পারে যখন হয়তো যে আপনাকে বললে তখন হয়তো আপনি ততটা বড় হন। যেমন সামুয়েলের সাথে হয়েছিল, সামুয়েল বুঝতে পারেনি বলে সামুয়েলকে 3 বার ডেকেছিলেন। আর আমি জানি না যে এর পর যখন একবার যে আর প্রভুর কথা শুনেছিলেন তখন দ্বিতীয় আর কোনোদিনও তাকে দ্বিতীয়বার তার বিষয়ে বলা সেবগায়ের জন্য বলেছিলেন কথা। তো গড টু বি কেয়ারফুল। আপনাকে প্রচুর মন দিয়ে শুনতে হবে যে ঈশ্বরের সাথে যখন কাজ করেন যে ঈশ্বর একইবার কথা বলেন, দ্বিতীয়বার কখনো বলেন না। আর আপনাকে সেই পুরো জীবন সেই একটার উপরে নির্ভর করে চলতে হবে। যখন আমি সেবগায় শুরু করেছিলাম আমি জানি না কত জিনিস আমি বলবো যে ঈশ্বর আমাকে শিখিয়েছিলেন। হয়তো কোনো জিনিস আছে যে দ্বিতীয়বার বলেছে। আর যদি ঈশ্বর দ্বিতীয়বার বলেও থাকেন, কেউ বলতে পারে পাস্টার আমরা দ্বিতীয়বার শোনার জন্য কি করব? ও প্রশ্ন, যদি আমি দ্বিতীয়বার শুনতে চাই তো আমি কি করব? যদি আপনি প্রথমবার শুনে না করে থাকেন তো দ্বিতীয়বার বলবে না। তো আপনাকে যদি ঈশ্বরের কথা শুনতে চান তো প্রথমবারে যেটা বলেছিলেন সেটা করতে শুরু করে দিন, তাহলেই প্রভু আপনার সাথে কথা বলবে যে এটাই আমি বলেছিলাম। তো প্রথমবার শুনে যদি না করেন তিনি কখনো আপনার সাথে কথা বলবে না। তিনি প্রচুর মহান, ঈশ্বর প্রচুর মহান। যখন যিশু খ্রিস্ট শয়তানের সাথে কথা বলেছিলেন কতবার কথা বলেছিলেন? একইবার, বেরিয়ে যা। যখন যিশু খ্রিস্ট যখন ডুমুরের গাছের কাছে ছিল কতবার কথা বলেছিল? একবারে। যিশু খ্রিস্ট তার ফল দেয়নি তখন কি করেছিলেন? তার ন্যায় করে দিয়েছিলেন। যিশু খ্রিস্ট তুফানের সাথে কখন বলেছিলেন? গড টু বি কেয়ারফুল। নিজের জীবনের জাহাজকে ডুবিয়ে দেবেন না, কারণ শুধু আপনি জানেন না যে ঈশ্বর কিভাবে কাজ করেন। একবার আপনাকে বলা হয়েছে যে 9টায় আসতে হবে, আপনি জীবনভর 9টায় আসেন। যখন একবার বলা হয়েছে তখন দ্বিতীয়বার দাউদ শুনেছিলেন। প্রেজ দ্য লর্ড,
হালেলুয়া। পাশের জনকে বলুন একবার, দ্বিতীয়বার নয়। তারপর আমরা বলেছিলাম যদি বিশ্বকে দেখে থাকেন তো আপনি সুপারম্যান হওয়া দরকার। আমরা বাক হতে দেখেছিলাম, আমরা সুপারম্যান। প্রেজ দ্য লর্ড। কতজন দেখেছিলেন আমরা কি সুপারম্যান? আমরা কোড রাবা দেখেছিলাম, আমরা কোড রাবা উৎপত্তির পুস্তক থেকে দেখেছিলাম, আদি পুস্তক থেকে। কোড রাবা ওখানে কি ছিল? মাল্টিপ্লাই, এনলার্জ এন্ড এক্সেল। সংখ্যাতে বাড়া, ছড়িয়ে পড়া আর শ্রেষ্ঠ হওয়া। এটা আমাদের স্বভাব, এটা আমাদের প্রোগ্রামিং। প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বর আমাদেরকে কতবার বলেছেন? ঈশ্বর সেই বাক্য দ্বিতীয়বার বলেননি। পড়ুন না বাইবেল গিয়ে। এখানে আদি থেকে যেটা লেখা যায় সেটা অন্য কোথাও লেখা নেই। এই জন্য ঈশ্বর যদি দ্বিতীয়বার বলে দেন তাহলে যদি দ্বিতীয়বার বলে থাকেন জানবেন যে সেই জিনিসটা খুবই প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। একবার যদি আপনি সেল লিডার হয়ে যান, জীবন ভোর হয়ে থাকেন। একবার যখন লিডার হয়ে যান, জীবন ভোর থাকেন। কারণ যখন একবার লিডার হয়ে যান তখন আপনার ভিতরে পবিত্র আত্মার যেটা, আপনি সেটাকে নিজে থেকে মারতে পারেন। কারণ পবিত্র আত্মা ছাড়া আপনাকে বেছে নেওয়া হয়েছে। তো ঈশ্বর একেবারই পাঠান, দ্বিতীয়বার পাঠান না। বলুন ঈশ্বর একবার পাঠান, দ্বিতীয়বার পাঠান না। তিনি কাউকে দ্বিতীয়বার পাঠাননি। তিনি আপনাকে একবার লিডার বানিয়েছেন, তো আপনাকে বুদ্ধিমান হওয়া দরকার। সেই লিডারশিপকে সিরিয়াস ভাবে নিয়ে অনবরত ভাবে লিডার থাকি। একবার যদি পার্টনার করে থাকেন, আপনাকে বুদ্ধিমান হওয়া দরকার কি আমি কি করব? জীবনভর পার্টনারশিপ। যদি একবার আপনি একটা ব্যক্তিকে নিয়ে এসেছিলেন তো আপনি বলবেন ওয়াও, আমি জীবনভর একটা ব্যক্তিকে রবিবারে নিয়ে আস, তো বুদ্ধিমান হয়ে যান। এরপর অ্যাপেলকে শেখানোর জন্য অনেকবার লেগেছে, কিন্তু ঈশ্বরের কাজকে করার জন্য। ভেবে দেখুন, আদম আর হাওয়া তৈরি হচ্ছিল কিভাবে হচ্ছিল? প্রথম দিন কি ছিল? আর ঈশ্বর প্রথম দিন দ্বিতীয় দিন যাই ছিল, কি তার সাথে কতবার কথা বলেছিলেন? একইবার। প্রেজ দ্য লর্ড। তখন বলবেন না যে আমি এরপর অ্যাপেল 50 বারে শিখবো, কিন্তু হয়তো ঈশ্বর আপনার সাথে দ্বিতীয়বার কথাই বলবেন না। তো কখনো আশা করবেন না আপনার মা বাবা সাথে চার্চে আছে, চার্চে লিডার কেন ছেড়ে দে, এসব শয়তানের কাজ। এটা হচ্ছে আপনাদের ওপরে চাপ দিয়ে ভুল রাস্তায় নিয়ে যায়। ঈশ্বর আপনার উপরে কখনো চাপ দেবে না। এই কারণে ঈশ্বরের কাজকে লোক করেনি। আমার ভেতর থেকে আওয়াজ আসে নাকি প্রথম বাড়িতেই চলার দরকার ছিল, এটা ঈশ্বরের বাক্য ছিল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পাশের জনকে বলুন মাল্টিপ্লাই, এনলার্জ, এক্সেল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আগে থেমেছিলাম ইফিসীয় 6 অধ্যায় 17 বাক্য। পাশের জনকে একবার বলুন, আর আমার বিশ্বাস কি আপনাদের সাহায্য হবে। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। হ্যালো, আছেন কি? আমরা বলেছিলাম কি আমরা কি সুপার হিউম্যান? আমরা বলুন আমি সুপার, আমি সবকিছু করতে পারি, আমি সবকিছু করতে পারি, আমি সবকিছু করতে পারি। আর আমরা কি বলেছি? এই লড়াই কি আত্মিক, তো আমাদের আত্মার হাতিয়ার লাগবে। আর প্রাণের শিরস্থান ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। হালেলুয়া। মানে আপনি আপনার মুখকে ব্যবহার করেন, নিজের মুখকে ব্যবহার করেন এই লড়াইতে। যেখানে ঈশ্বর আপনাকে করতে বলেছেন সেটা করার জন্য ঈশ্বরের বাক্যকে আপনি ব্যবহার করেন। ঈশ্বরের বাক্যকে আপনার মুখ থেকে বলা প্রয়োজন। যেখানে এখানে ঈশ্বরের বাক্য, সেখানে কি হচ্ছে? রেমা। রেমা কি? রেমা হচ্ছে ঈশ্বরের বাক্য, যেটা আমাদের মুখ থেকে বের হয়। একবার প্রার্থনা করা হয়ে থাকে, আমরা বলেছিলাম যে তোমরা সুস্থ, তো সেই শব্দের সাথে সেই শব্দকে নিয়ে লড়াই করতে থাকেন যে আমার হাত ফুলে আছে, আমার পা ফুলে আছে। না,
যদি আপনি না জানেন তো সেই প্রার্থনার উপরে আপনাকে বিশ্বাস করা দরকার ছিল যে কি বলা হয়েছে। যখন আপনার উপরে হাত রাখা হয়েছে যে তুমি সুস্থ হয়ে গেছো, ও আমি পাকে বলছি ঠিক হয়ে যেতে, আমি চোখকে বলছি সুস্থ হয়ে যেতে, আপনি বলবেন ওয়াও, আমি তো জেনে গেছি যে আমাকে বলতে হবে। তো আপনি আশা করেন না পরের সপ্তাহে এসে আমি আবার বলি। এটা আপনার কাজ কি আপনি সেই সমস্ত কথাকে নিন আর নিজের শরীর থেকে সেই সমস্ত রোগকে বের করে দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সেই গরিবকে নিজের জীবন থেকে বের করে দিন। হালেলুয়া। তিনি কি বলেছেন যে এখানে কি বলছে যে পরিত্রাণের আত্মার খড়গ, আত্মার খড়গ, যে পবিত্রাণ, যে ঈশ্বরের বাক্য, যেটা গ্রহণ করো। গ্রহণ করো মানে কি সবসময় সাথে রাখো, কারণ লড়াইতে কোনো এমন ব্যক্তি থাকে না যে সে হাতিয়ারকে ছেড়ে দেয়। কারণ আমরা 24 ঘন্টার লড়াইতে আছি। যদি জেমস ওয়ান্ডের মুভি দেখে থাকেন, জেমস ওয়ান্ডের উপরে হাতিয়ার কেমন ভাবে 24 ঘন্টা থাকে নাকি তা ছেড়ে দেয়। তো আপনি এই লড়াইতে 24 ঘন্টা আছেন। তো আপনি জানেন না কখন, কোথা থেকে, কিভাবে তীর এসে যাবে আর কখন আপনাকে সেই তলোয়ারকে চালাতে হবে। হতে পারে যখন আপনি ঘুমোচ্ছে শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ওখানেও আপনার আত্মাকে জাগতে হবে, তাতে ওখানেও ঈশ্বরের বাক্যকে বলতে পারেন। ঈশ্বরের বাক্য হচ্ছে তলোয়ার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন? এই তরোয়ালকে আপনি ছাড়তে পারেন না। এই তরোয়ালকে আপনাকে সর্বদা আপনার সাথেই থাকতে হবে 24 ঘন্টা, 24 ঘন্টা। প্রেজ দ্য লর্ড। তো যীশু খ্রিস্ট কি বলেছিলেন? বাইবেল কি বলছে? যে পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ, বলুন আত্মার খড়গ, যে ঈশ্বরের বাক্য গ্রহণ করো। হালেলুয়া। চলুন এগিয়ে যাই। 2 কোরিন্থীয় 5 অধ্যায়ের 7 বাক্য। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। কারণ বাহ্য দৃশ্য দ্বারা মানে কি? মানে আমরা ইন্দ্রিয় দ্বারা চলি না, আমরা বিশ্বাসের দ্বারা চলি। হয়তো আমাদের হয়তো শত্রুকে আমরা দেখতে পাই না, কিন্তু শত্রু একটা আছে। হয়তো লড়াই আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমরা জানি একটা লড়াই চলছে। এটা সেই সময় যেখানে সবাইকে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ইনফ্যাক্ট আপনি বলবেন পাস্টার আমরা তো চার্চে এসেছি এই প্রার্থনা করার জন্য, আর আপনি লড়াই শেখাচ্ছেন। বলবেন, আর যদি আপনি প্রথমবার নিয়ে আসছেন তো তিনি ভাববেন হয়তো আরে কোথায় নিয়ে এসেছে। সবাই তো বলবে যে এখানে প্রার্থনা করা তো লড়াই শেখাচ্ছে। কারণ সত্য এটাই। সরকারও জানে যে সরকারও অগ্নিপথের স্কিম বানিয়ে দিয়েছে যাতে কি সরকারও সবাইকে চায় সৈনিক বানাতে। তো যখন আপনি ভৌতিকতার হিসাবে জিনিসকে দেখেন সেটা আতাতে সেই রকমই, সেই জন্য ভৌতিকতাতে সেই জিনিসগুলো করছে। এই কারণে বিশ্বের সমস্ত সরকার কি নিজের দেশের মধ্যে লড়াই হচ্ছে। ভাববেন না শুধু ভারতে হচ্ছে, প্রতিটা দেশের সরকার নিজেদের লোকের বিরুদ্ধে হয়ে গেছেন। কারণ আত্মার স্তরে কি হচ্ছে? একটা লড়াই চলছে। আর লড়াই কি? একটা তীব্র লড়াই। ভাবুন একটা আপনি জন্মেছেন 3 বছরের, আর আপনার দেশে লড়াই হয়ে গেছে, আর মা বাবা কি শেখাবেন? এবিসিডি না লড়াইয়ের ব্যাপারে? হ্যালো, কি শেখাবেন? কার ব্যাপারে? হয়তো সত্যিকারের হয়তো চার্চে প্রথমবার এসেছেন, কারণ আমি কিছুই করতে পারবো না, বাইরে লড়াই চলছে। আমাদেরকে কার ব্যাপারে কথা বলতে হবে? লড়াইয়ের ব্যাপারে। আমাদের হাত বাঁধা, কারণ লড়াই চলছে। তো আমরা আপনাদেরকে অন্য কিছু শেখাতে পারবো না। যদি আমরা অন্য কিছু শেখাই তাহলে দুর্বল তৈরি করছি। আপনাদেরকে জানতে হবে কি লড়াই চলছে। গট টু বি কেয়ারফুল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। পাশে জুড়কে বলুন আমরা বিশ্বাসে চলি। বলুন আমরা বিশ্বাসে চলি। বলুন আমরা বিশ্বাসের দ্বারা চলি। আর বিশ্বাসের দ্বারা মানে কি? আমরা বাক্যের দ্বারা চলি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বর কি চান? তিনি তার শক্তি আমাদের দ্বারা দেখাতে চান।
এফেসীয় 3:10 তাহা প্রকাশ করার উদ্দেশ্য এই মণ্ডলীর দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব ও ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞান করা যায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ সব থেকে বেশি বুদ্ধি আর জ্ঞান কাকে দিচ্ছে? মণ্ডলীকে। ঈশ্বর আমার আর আপনার দ্বারা লড়াইকে জিততে চান। এই সময় খ্রিস্টকে যদি বুদ্ধিমান হয়ে যান, তো তার থেকে আর বেশি বুদ্ধিমান কেউ নন। এই সময় আমরা এত শক্তি দেখাতে পারি যেটা ইতিহাসেতে কখনো কেউ দেখায়নি। এই সময় মণ্ডলী একদম শক্তিশালী। আর মণ্ডলীকে বুঝতে হবে কি, সমস্ত খ্রিস্টকে বুঝতে হবে কি ঈশ্বর তার সেই খ্রিস্টের দ্বারা কি করতে চান। ঈশ্বর সেই খ্রিস্টের দ্বারা লড়াইকে জিততে চান। ঈশ্বর সেই খ্রিস্ট তার বুদ্ধিকে দেখাতে চান, জ্ঞানকে দেখাতে চান। এটা ঈশ্বরের ইচ্ছা। লোক আপনাকে দেখে বলবে, ওয়াও, কেউ এত বুদ্ধিমান কি করে হতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। লোক আপনাকে দেখে বলবে, ওয়াও, কেউ এত ধনী কি করে হতে পারে। ঈশ্বর চান আপনার জীবন থেকে এটা। তিনি আপনার বুদ্ধি, শক্তি, যোগ্যতা কার দ্বারা দেখাতে চান? আপনার দ্বারা দেখাতে চান। বাইবেল বলে শেষের সময় জ্ঞানকে বাড়িয়ে দেয়া হবে, জ্ঞানকে বাড়িয়ে দেয়া হবে। এই যে বলছে না যে জ্ঞান বেড়ে যাবে, রাজনৈতিক জ্ঞান বেড়ে যাবে না, এমনই হচ্ছে। ঈশ্বর কি করছে? জ্ঞানকে বাড়িয়ে দিয়েছে। যেইভাবে আমরা বাক্যকে বুঝছি, আমরা বাক্যকে বুঝতাম না। ভেবে দেখুন, পাস্টার ক্রিস আরব লোক পর্যন্ত পৌঁছাচ্ছেন এক একটা মিটিং। লোক বসে বসে সুস্থ হয়ে যাচ্ছে। আপনার চোখ খুলে যাওয়া দরকার এই বড় কাজে হাত লাগানোর জন্য। যদি আপনি লিডার না হয়ে থাকেন, ও লিডার হয়নি, আমাকে বলুন। আমি এই লড়াই আমি বাদ থেকে দেখতে চাইনি। এই বাক্য আমাদের জীবনে পূরণ হোক যে ঈশ্বর তার জ্ঞান বুদ্ধি আমাদের দ্বারা দেখাতে চান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন, আমার দ্বারা ঈশ্বরের না কি বইতে যেটা লেখা আছে সেটা, যেটা বইতে পড়ে এসেছেন যে আমরা স্কুলে এটাই পড়ে এসেছি, আমরা এটাই করব। বাইবেল তো এটা বলছে না। তা কি মণ্ডলীর দ্বারা ঈশ্বরের বিভিন্ন প্রকারের জ্ঞান। কারণ ঈশ্বরের শক্তি কার দ্বারা দেখাবে? মণ্ডলীর দ্বারা। সমাধান কোথা থেকে আসবে? মণ্ডলীর দ্বারা। শুনছেন আপনারা? হ্যালো, আছেন না নেই? পাশের জনকে বলুন, সমস্ত বিশ্ব মণ্ডলীর দ্বারা চলবে। যদি আপনি মণ্ডলীতে না হয়ে থাকেন, তো আপনি কি বলবো, আমার দুঃখ। আমার এটা সেই সময়। আর কিছু মানুষের জন্য এখনো চার্জ প্রয়োজন নয়। আমি বলি, ঈশ্বর যখন চার্জের যারা বড় কাজ করতে চান, এখনো নয়, তো আপনি শয়তানের দ্বারা চলছেন। কি করে আপনি বাক্য হিসাবে? কিভাবে আপনার মধ্যে ঈশ্বরের কাজকে যৌনতা নেই? আমি বলি, আপনি কিভাবে নিজের মধ্যে পবিত্র আত্মাকে এমন ভাবে বসিয়ে রেখেছেন? হ্যাঁ, সবার প্রথম হচ্ছে দূরে চলে যাও। আমি যদি কোন মানুষ যদি মরতে চায়, তো সবার পক্ষে কি করতে চায়? জবাব দিন না, জোরে বলুন। যদি কেউ মরতে চায়, তো কি করতে চায়? দূর চলে গেলে কি হয়? মরে যাস। আপনার মধ্যে বাক্যকে করার যদি খিদে না থাকে, বাক্যকে শোনার বা পড়ার খিদে নেই, বড় কাজ করার খিদে নেই বা চেষ্টা নেই, তো এটা খুবই খারাপ রাস্তা। আপনি হয়তো ভাবতে পারেন এগুলো হয়তো নর্মাল, না, এটা খুবই খারাপ রাস্তা। কারণ আপনার মধ্যে সেই খিদে হওয়া প্রয়োজন। ঈশ্বরের বাক্যকে জানার, ঈশ্বরের বাক্যকে করার, প্রার্থনা করার, আত্মাকে জেতার, সেই বিজনেসকে শুরু করার, যাতে যে আপনি করতে পারেন। আপনার মধ্যে একটা খিদে হওয়া দরকার, একটা ইচ্ছা হওয়া দরকার। কারণ
ঈশ্বর আপনার দ্বারা বড় কাজ করার জন্য তৈরি। প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বর আমার দ্বারা, বলুন আমার দ্বারা, বলুন মণ্ডলীর দ্বারা বড় কাজ করতে চান। ভুলবেন না কখনো, কারণ ঈশ্বর আপনার দ্বারা বড় কাজ করতে চান। এটা একটা সত্য, এটা আমি আপনাদেরকে বাক্য দ্বারা শেখাচ্ছি, তাকে আপনারা বলুন আপনার এক মণ্ডলীর দ্বারা, আর মণ্ডলীকে আমি আর আপনি, আর মণ্ডলীর দ্বারা ঈশ্বরের বিভিন্ন প্রকারের প্রজ্ঞা ও বয়। ভেবে দেখুন এক ব্যক্তির দ্বারা কি করতে চান, একজনের দ্বারা কি করতে চান। এমন বলবেন না যে পাস্টার আমি তো অশিক্ষিত, যদি আপনি খ্রিস্টতে থাকেন, আপনি অশিক্ষিত হলে আপনার দ্বারা প্রভু বড় কাজ করতে পারেন। হ্যালো, আছেন কি? বলুন বড় কাজ মণ্ডলীর দ্বারা, বড় কাজ মণ্ডলীর দ্বারা। আর আপনি কি মণ্ডলী? তো সিরিয়াস হয়ে যান। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? যদি আপনি রাস্তায় ক্রিকেট খেলতে থাকেন আর আচানক ভাবে সৌরভ গাঙ্গুলির ফোন আসে যে তোমরা ইন্ডিয়াতে নিতে চাই, ইন্ডিয়ার টিমেতে খেলো, তখন কি বলবো? প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির ফোন এসেছে, আমাকে বলেছেন যে আমাকে ইন্ডিয়ার টিমেতে নিতে চান। তো আপনি কি করেন? যে বাড়িতে গিয়ে এই মিষ্টি বাঁটতে থাকুন, কারণ ঈশ্বর আপনার দ্বারা বড় কাজ করতে চান। মিষ্টি তৈরি করে খেয়ে নেবেন না, ওটাকে কি করবেন? কাজকে করবেন। তো আছেন তো? বলুন এখন নয় তো কখন? বলুন এখন নয় তো কখন? এখন নয় তো কখন? তো বলবেন না যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমরা ঈশ্বরের সেবা করব। না, এখন নয় তো কখন? সেই সময় একটা মেয়ে ছেলে এক্সাম চলছে, বলছে যে আমরা পরীক্ষা দেওয়ার পর পড়বো, কি নাম্বার আনবে? তা পড়তেই তো হবে, পড়তেই তো হবে। এখন পড়বো কি পরে পড়বো? অনেক বলে সেবাই তো করতে হবে, এখন নয় তো পরে করব। আরে এখন নয় তো কখন? তো বোকা বেনে যাবেন না সে স্টুডেন্টের মতন যে পড়ে কি হবে, আগে পড়ে আর পরে পড়ি। পরে পড়ে কিচ্ছু হবে না। প্রথম পড়লে কি হবে? পরীক্ষার রেজাল্ট ভালো করবে। তো যে লড়াই চলছে, তো এখনই আমাদেরকে লড়াই লড়তে হবে, কারণ একদিন রাপচার হয়ে যাবে আর আমরা কোথায় চলে যাব? স্বর্গে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? হা 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 হা, হালেলুয়া। আর দ্বিতীয়, তো আপনাকে মনকে তৈরি করতে হবে, আপনাকে সেই লেভেলে যান, সেই লেভেলে যে লেভেলে ঈশ্বর চান খেলুন। আমার বিশ্বাস যে আপনি ন্যাশনাল লেভেলে যদি খেলে থাকেন তো আপনি আর গলিতে গিয়ে খেলবেন না। বুঝতে পারলেন কি? যদি আপনি ন্যাশনাল লেভেলেতে কাজ করে থাকেন, আপনাকে কোনো কাজ দিয়ে দেয় তো আপনি করতে চাইবেন না। তো ঈশ্বরও আমাদেরকে কোথায় পাঠিয়েছেন? বড় কাজকে করার জন্য। ঈশ্বর চান কি আমাদের দ্বারা বড় কাজকে করতে। তো আপনিও কি করবেন? সেই লেভেলেতে খেলুন, সেই যেই লেভেলে খেলার জন্য ঈশ্বর আপনাকে ডেকেছে। ডোন্ট প্লে লোয়ার লেভেলে খেলবেন না। যোহানের 15 অধ্যায়ের 16 বাক্য, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছো, এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়েছি। তোমরা আমাদেরকে মনোনীত করিয়েছে, এমন নয় যে আমি তোমাদেরকে মনোনীত করেছি আর আমি তোমাদের নিযুক্ত করেছি। কেন? তোমরা গিয়া ফলবান হয় এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যা কিছু যাচ্ছা করিবে তিনি তোমাদেরকে দেবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দেখেছেন এখানে কি লেখা আছে? পাশের জনকে বলুন 1 2 3 পড়ে নিন। 1 2 3 পড়বেন। ইন্টারেস্টিং পিকচার, ভেবে দেখুন। তিনি বলেননি যে ফল হা 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 হা, বলেছেন কি?
যদি মানুষের হিসাবে আপনি পড়েন, আপনি বলবেন যে প্রথমে মেনে নি, চেয়ে নি। এখানে চায়া কোথায় বলেছে? প্রথমে কি পড়ে? কি তোমরা আমাকে মনোনীত করিও না, এমনকি আমি তোমাদেরকে মনোনীত করেছি যে তোমরা নিযুক্ত করিয়াছি কি তোমরা ফলবান হও এবং তোমাদের ফল তোমাদের সাথে থাকে, যেন তোমরা চার্জে আসে যে পরের দিন দ্বিতীয় লোকটা দুটো লোক আনতে হবে। আমি বলি আমি যেটা চেয়েছি সেটাই পাইনি, তো অন্য লোককে কি করে নিয়ে আসবো? আমি বাক্যে লেখা আছে যে তোমরা আমার মনোনীত করিয়াছে, আমাকে তোমরা করোনি, যাকে তোমরা ফলকে নিয়ে আসো। তো আপনার মনের মধ্যে কি হবে? কি ফলকে নিয়ে আসতে হবে নাকি চাওয়া? লেখা আছে এখানে। আমি মনোনীত করিয়াছি কিসের জন্য? তোমাদের প্রার্থনার উত্তর দেবে নাকি ফলবান হও? হ্যালো হ্যালো হ্যালো, কি জন্য? প্রার্থনা করতে থাকুন, কে এটা দিতে ওটা দিয়ে দিন, সেটা দিয়ে দিন। এই সময় কি বাক্যকে সঠিকভাবে দেখতে হবে। এটা সেই জিনিস যেটা আমি খুবই তাড়াতাড়ি বুঝতে পেরে গিয়েছিলাম। ইনফ্যাক্ট হয়তো প্রথম দিনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম, প্রথম দিন ঈশ্বরকে বলেছিলাম আমি আপনার কাছে চাইবো না কোনোদিনও। আর আজ পর্যন্ত আমি 20 বছর হয়ে যাবে, আমি পরের মাসেতে আমি 20 বছরে কখনো চাইনি, আমার কোনোদিনও চাওয়ার প্রয়োজনই হয়নি 20 বছরে। আর লোক তো দিনেতে 20 বার চেয়ে নেয়, দিনেতে 20 বার চেয়ে নেয়, এটা চাই ওটা চাই সেটা চাই। আমি বলি একটাই তো বাইবেল পড়ি। আর কারণ আমি জেনে গিয়েছিলাম প্রথম দিনে কি আমার কাজ চাওয়া নয়, আমার কাজ হচ্ছে ফলকে নিয়ে আসা। আমার কাজ হচ্ছে আত্মাকে জেতা, প্রার্থনা করা। আমার কাজ হচ্ছে সেলকে বাড়ানো, আমার কাজ হচ্ছে মণ্ডলীকে বাড়ানো। আমার কাজ আমি বুঝতে পেরে গিয়েছিলাম। আমি অন্য জিনিসেতে মাথা খারাপ করি না। আমি কি খাবো, কি পড়বো, কি চলবো, আমার বিয়ে কবে হবে, আমার বাচ্চা কবে হবে, কে আমাকে ভালোবাসে, আমার এইসব জিনিস আমার মনের মধ্যে কখনো আসেনি। থ্যাংক গড। আমি এইসব ফালতু জিনিসকে আমার মাথার মধ্যে রাখি না। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। কিছু লোক এইসব জিনিসের জন্যই তাদের মাথাকে খারাপ করে রেখে দিয়েছে, আর কাজ করা তো দূরের কথা। তারা এর আগে কিছু ভাবতেই পারেনি যে কি খাবো, কি পড়বো, কোথায় যাব, লোক কি বলবে। এই সমস্ত জিনিস তার মাথাকে পুরো খারাপ করে রেখে দিয়েছে, পুরো মাথার মধ্যে। আমি তো মনে কোনোদিনও যে ভাড়া দেয় ঘর ভাড়া লোককে, আমি তাদেরকে কোনোদিনও ঘর দেখাইও না যে আমাদের মাথার রাস্তাটা, তাদেরকে কখনো আমার ভিতরে ঢুকতেও দিই না। তো আমার মাথা কাতে ফলকে নিয়ে আসাতে আছে, লেখা আছে এখানে। তোমরা আমাকে মনোনীত করিয়াছ না, আমি কিন্তু নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোযুক্ত করছি, আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি। আমি এখানে আদি পুস্তকে এখানে মিল করছি, এখানে আদি পুস্তকের 1ম অধ্যায়ের 26 বাক্যতে সমস্ত জিনিসে একই। কি বলেছে? ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন এবং ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও। অর্থাৎ কি বলছে? প্রজাবন্ত ও বহুবংশ হয়। এরপর কি বলছে এখানে? যে যোহানের 16 অধ্যায় 16 বাক্য তো সেটাই বলছে। এখানে কি বলছে? তোমরা আমাকে মনোনীত করিও না, আমি তোমাদেরকে মনোনীত করেছি, তোমাকে নিযুক্ত করেছি, তোমরা যাতে ফলবান হও। এখানে অরিজিনাল প্রোগ্রামিং। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বললেন ফল নিয়ে আসা, বাচ্চার খেলা। বুঝতে পারছেন তো? ফল নিয়ে আসাকে কঠিন করে নেবেন না। এই জন্যই আমি প্রথম দিনে যখন একাও ছিলাম তখন আমি বলতাম এই দেশ আমি চালাবো। আমি জানি ঈশ্বর বলেছেন প্রজাবন্ত হও, বহুবংশ হও। এক ব্যক্তি, আমি সেই ব্যক্তি। অনেকে বলেন পাস্টার আইজ্যাক, অনেক পাস্টার এসেছে যারা বলেছেন দেশ চালাবো। আমি বলি জানি না যে তারা কোন বাইবেল পড়ে এসেছে, তারা কি জানেন। আমি জানি আমার বাইবেল থেকে। আপনি অহংকারী, ঈশ্বর, আমি বলি না আমি অহংকার নয়, আমি ঈশ্বর বলেছেন যে পুরো পুরো পৃথিবীতে অধিকার রাখো। তো আমি ভারত থেকে শুরু করছি, পুরো পৃথিবীতে অধিকার রাখবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দিস ইজ মাই ডমিনেন্ট থটস। আমি জানি লোক কিভাবে চিন্তা ভাবনা করে।
বলে না, প্রেজ দ্য লর্ড। আমার কাছে স্বপ্ন কি? একদম রঙিন, রঙিন স্বপ্ন, বিশ্বকে চালানোর, বিশ্বকে পরিবর্তন করার, বিশ্বকে আরো সুন্দর করার স্বপ্ন। প্রেজ দ্য লর্ড। কেন? এটা আমার কি? এটা আমার প্রোগ্রামিং। যদি আপনি এটা না করে থাকেন তো আপনি আপনার প্রোগ্রাম থেকে আলাদা চিন্তা ভাবনা করছেন। এটা ন্যাচারাল। বলুন রঙিন স্বপ্ন ন্যাচারাল। বলুন আমাদের সবাইকে শুধু রঙিন স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নতে কি হবে? বড় কার, গাড়ি, বড় ঘর নয়, বড় সেল, বড় মন্ডলী, বড় পার্টনারশিপ। প্রেজ দ্য লর্ড। দ্যাট শুড বি ইয়োর ড্রিম। যদি আমি মনে হয় যে আমি মিথ্যা বলছি, আমার সাথে জিজ্ঞাসা করতে পারেন যারা ছিল যে আমি আর দ্বিতীয় কোনো স্বপ্ন দেখি না, আমি এছাড়া অন্য কোনো ভাবি না। হয়তো সপ্তাহে এমন কোন সন্দেশ যেটা আপনাকে বলি না। আমি বলি পাস্টার এমন বারবার বলে কেন? আমি তো এটাই তো দিনভর চিন্তা করি, আর যেটা মনেতে থাকে সেটাই মুখে আসে। সন্দেশকে তৈরি করার প্রয়োজন হয়নি। এই সমস্ত জিনিস আপনার বহু বছর ধরে আমার মুখ থেকে শুনছেন, বহু বছর ধরে। আমি একাই ছিলাম, দুটো ছিলাম, তিনটে ছিলাম, আমার কোনো পার্থক্য ছিল না। কারণ আমি জানতাম জিনিস কিভাবে কাজ করে। যদি ঈশ্বর বলে দিয়েছেন, ও বয়, বাইবেল সব থেকে বড় উপহার। জোরে বলুন, বাইবেল সব থেকে বড় উপহার। বাইবেল সব থেকে বড় উপহার। বলুন বাইবেল সব থেকে বড় উপহার। আপনি বলবেন কেন? আমি এখনই বললাম যে ঈশ্বর কতবার বলেন? কতবার বলেন? বলুন ঈশ্বর একইবার বলেন। আর ঈশ্বর প্রচুর দয়ালু, যেটা একবার বলেছেন সেটা লিখেও দিয়েছেন। ও বয়, থ্যাংক গড। যদি বলতেন আর লিখে না দিতেন তাহলে অন্য হয়ে যেত। ঈশ্বর তার দয়াতে যেটা একবার বলেছেন সেটাকে কি করেছেন? লিখে দিয়েছেন। Come on! এই বাইবেলের দ্বারা আমি যদি না জীবন কাটাই তাহলে এর থেকে বোকার কেউ নেই। কারণ আমি জানি ঈশ্বর একবার বলেন, আর যেটা একবার বলেন সেটা কি করেছেন? সেটা লিখে দিয়েছেন। আমি বলি হোয়াট? হোয়াট? তো বাইবেল আমার কাছে ধর্মের বই নয়, এটা আমার কাছে সেই ব্যক্তির বাক্য যিনি একবার বলেন আর দয়াতে তিনি লিখে দিয়েছেন। কাম অন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি বাইবেলকে পড়ে বারবার তার বাক্যকে নিজের মধ্যে মনে করাতে পারি। হালেলুয়া। আমাকে আর অন্য কোনো আওয়াজ শোনার প্রয়োজন নেই। আমি বারবার এই বাক্যকে আমি কতবার মনে করি। যোহানের 15:16 আমি কিভাবে জীবন কাটাই, আমি বলি ওহ কমন প্রভু, আমি জানি না একে ছেড়ে আমি কিভাবে জীবন কাটাবো। প্রেজ দ্য লর্ড। এই কারণেই যে আমার কাছে সবসময় আপনি ফলকে পাবেন। আমি কতই চার্চ শুরু করে দিই না, আমার চার্চ সর্বদা ভরে থাকবে। ভারতে হাজারো চার্চ আছে ক্রাইস্ট এম্বাসি, যেখানে আমি একা ছিলাম যে শুরু করেছিলাম। আমি যেটা আগে জানতাম আর এখনো জানি, আর এটাই আমি আপনাদেরকে বলছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন ঈশ্বর আমাকে বেছে নিয়েছেন। আর কি জন্য বেছে নিয়েছেন? ফল নিয়ে আসার জন্য। বলুন ঈশ্বর আমাকে বেছে নিয়েছে ফলকে নিয়ে আসার জন্য। আর ফল নিয়ে আসা খুবই প্রয়োজন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, এই কারণেই তো সঠিক ব্যক্তিকে শুনতে হবে। আপনাকে সঠিক লোককে শুনতে হবে, সঠিক বন্ধু বানাতে হবে। আপনি সেই সমস্ত মানুষকে বন্ধু তৈরি করতে পারেন না যাদের প্রেম ঈশ্বরের জন্য ঠান্ডা হয়ে গেছে। আমি তো মেম্বারের সাথেও কথা বলি না। যদি আপনার বন্ধু জেলে চলে যায় আপনি কি করবেন? আপনি তার সাথে জেলে চলে যান? কিছু বন্ধু আছে যারা লিডারশিপ ছেড়ে দিয়েছে, তবু তাদের সাথে দাঁড়িয়ে খিকি করে। আপনি জানেন আপনি কি করছেন? আপনার একটা স্টোরেজ ডিভাইস। বলুন আমি একটা স্টোরেজ ডিভাইস।
আমাদের আউল, আমাদের নখ, আমাদের নাক, আমাদের কান সবকিছু কি একটা স্টোরেজ ডিভাইস। সবকিছু কি স্টোরেজ ডিভাইস। আর যা কিছু জানকারি আপনি নেন সেটা আপনার শরীরের মধ্যে কি হয়ে যায়, স্টোর হয়ে যায়। আর বিশ্বতে এমন কোনো নিয়ম নেই সেই জানকারি আপনি নিয়েছেন সেটাকে আপনি বাইরে বের করতে পারবেন। এটা খুবই খতরনাক, খুবই একদম ভয়ঙ্কর। যদি আপনি একবার ভুল জানকারি নিয়ে থাকেন, কোনো নিয়ম নেই সেই জানকারিটাকে বাইরে বের করে, সেই জানকারিটাকে মুছে ফেলা যায় না। এই কারণেই যেটা আপনি ছোটবেলায় শুনেছেন সেটাকে আবারও ফিরে মনে আসতে পারে। হিপনোটিজম এটা জানেন ভালোভাবে। যদি আপনারা হিপনোটিজম ব্যাপারে জানেন, সাইকোলজির ব্যাপারে, তো বলতে পারেন ওই হিসাবেই কাজ করে এটা। কারণ ওরা জানে ওরা সত্যটা বাইরে বের করে আনতে পারে, যেটা আপনার মধ্যে আছে সেটা বাইরে বেরোতে পারেন। যদি কি নেগেটিভ জানকারি আপনার জীবনে যায় তাহলে সেটা আপনার জীবনকে পুরো বদলে দেবে। এই যে তো কেউ যদি অন্যের ব্যাপারে খারাপ বলে, কারণ এই জানকারিটা আপনার হৃদয় থেকে বেরিয়ে যাবে না, তো আপনার চুলও আপনাকে বলবে আপনার ক্যান্সার আছে, আজ নয়তো কাল হলেও বলবে। আপনি চলতে ফিরতে কি একটা স্টোরেজ ডিভাইস, প্রতিটা বিচারকে শোনার জন্য খোলা আছে। শয়তান জানে এই নিয়মটা, শয়তান জানে স্টোরেজ ডিভাইসের ব্যাপারে। এই কারণে ঈশ্বর দ্বিতীয়বার কথা বলেন না, কারণ ঈশ্বর চান যে আপনারা আপনার এই যোগ্যতাটাকে জেনে নেন। প্রেজ দ্য লর্ড। তিনি কি বলেছেন? প্রজা ফুল ফল আর প্রজা বিন্ত হব। আর ভালো খবর কি? ভালো খবর বলুন, ভালো খবর যেটা বাইরের লোক জানে না। হ্যালো 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 শুধু ঈশ্বরের বাক্য যে সেই জানকারিকে মেটাতে পারে। যোহানের 15 অধ্যায়ে 3 বাক্য, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়েছি তৎপরযুক্ত এই পরিষ্কৃত, যেটা ভুল জিনিস শুনে নিয়েছেন সেটা আপনার সিস্টেম থেকে বেরিয়ে যাবে। কার দ্বারা? শুধু বাক্যের দ্বারায়। তখনই জানতে পারবেন এই বাক্য কি। যে বাক্য আমি দিয়েছি তার দ্বারা তোমরা পরিষ্কৃত। আর বাইবেল কি বলে? তোমাদের মধ্যে বাক্য কি হবে? ভরে ভরে থাকবে। এই কারণে পুরনো জিনিসকে ভুলতে পারবেন। আর ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছেন। যখন আমি খ্রিস্ট হয়েছিলাম, আমি 1.5 বছর 12 ঘন্টা কি করতাম? ঈশ্বরের বাক্যকে শুনতাম। আর সেই যেটা জেনেছি সেটা আমার ভিতর থেকে কখনো বেরোয় না। আমি কি করেছি? আমি খ্রিস্টের বাক্যকে আমার হৃদয়তে অধিকাইতে বসতে দিয়েছি। এই বাক্যকে আপনাকে ধরে রাখতে হবে আর নিজেকে তৈরি করার জন্য। যখন আপনি সেই পরিষ্কার করার প্রোগ্রামেতে আছি, বলুন পরিষ্কার করার প্রোগ্রামে আছি, তো নোংরাতে ঘুরে ঘুরে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি না, আমাদের সমস্ত বন্ধুরা ছিল, তো আমি দেশে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি ভালো বন্ধুত্ব ছিল না, বন্ধু ছিল না। আর না আমার কাছে পরিবার ছিল, না কোনো বন্ধু ছিল। আমি ছিলাম নাইজেরিয়াতে। কেউ আমাকে কথা শোনানোর কথা ছিল না, না ধর্মের কথা। কেউ আমাকে, আমি আর আমার একতা। আমি বলি প্রভুকে, বলি হাউ মাচ প্রভু, আপনি আমাকে সুযোগ দিয়েছেন প্রভু। কখনো পরিস্থিতি এমন হয় যখন আপনি আপনার বিশ্বাসকে প্র্যাকটিসও করেননি, আপনি শুদ্ধিকরণে আছেন। যে বলেন না বডি ডিটক্স, যে বডি ডিটক্স, শরীরকে আমরা পরিষ্কার করি। আর বাড়িতে কারো বিয়ে হলে তো কেক কেটে নিয়ে চলে, আপনি কি করছিলেন? যে শরীরকে পরিষ্কার করছেন আর কেকের নোংরা চলে গেল। যখন বডি ডিটক্স করছেন তখন 3 মাস লাগবে, কমসে কম 3 মাসেতে বাক্যকে নিজের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে নিন কি বাক্য সে সমস্ত ভুল জানকারিকে পরিষ্কার করে আপনাকে নতুন স্তরে নিয়ে যায়। আর সেই 3 মাসেতে আর সেই নোংরাতে গিয়ে ফিরে আসবেন না, ভুল বন্ধু বানিয়ে নেবেন না, গ্রামে চলে যাবেন না,
ছবি দেখতে চলে যাবেন না, নিজের উপরে দয়া করুন, নিজেকে শুদ্ধ করুন, নিজের মধ্যে সে ভুল ভুল তথ্যগুলোকে বের করে দিন। কেউ বলবেন আপনাকে, ভুলে যান 3 মাস বিশ্বকে। এই জন্য আমরা এই এত কাজ দিই। লোক ভাবে যে আমরা এমনই জন্য কাজ দিচ্ছি, আমরা চাই যে আপনারা অন্য কিছু ভাবেন না। পাস্টার এটা আছে, আমরা অন্য কিছু করতে, হ্যাঁ একদম ঠিক ভেবেছেন, আমি এটাই চাই। কিছুটা তো বুদ্ধি এসে গেছে, একদম সঠিক যাচ্ছেন, যে এটাই চান যে আমরা অন্য কিছু না করি। হ্যাঁ এটাই আমি চাই, যে আপনারা অন্য কোনো কিছু না করেন। এটা যদি লুকানো থাকে আমি একদম খুলে বলে দিচ্ছি, যে মা বাবার জানকারি, বন্ধুদের, বইয়ের যে গল্প শুনেছেন, সেই সব জিনিস আপনার ভেতর থেকে বেরোবে না। সে যে গালি না চাইলেও গালি সে ভিতর থেকে কখনো, সে ভয় কোনোদিনও ভিতর থেকে বেরোয়নি, কারণ সেটা আপনার স্টোরেজে আছে। সেটা পাথরের ওপরে লেখা একটা দাগের মতো। আপনি কি হয়ে যান, তো আপনি যখন শোনেন সেটা কি হয়ে যায়, পাথরের ওপরে একটা দাগ টানা। আর এটাকে কে মিটাতে পারে? খালি ঈশ্বরের বাক্য। যদি আপনি এটা জানেন, এটা ধর্মের থেকে অনেক বড়। এটা ধর্ম কি, কোনো ধর্মের কথা ভাবছেন, ধর্মের বাপ বদলানোর চেষ্টা, আমি আপনাকে বদলানোর চেষ্টা করছি আমরা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যালো, আছেন কি? শেষের বাক্য, আচ্ছা পরে লাস্টের বাক্য আমরা এগিয়ে যাব, আগে পড়বো। তোমরা আমাদের মধ্যে থাকো, আমরা তোমাদের। যেমন ডাল যদি ডাক্তারদের সাথে না থাকে তো নিজে থেকে ফলতে পারে না, তেমনি তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে ফলবান হতে পারো না। তো বুঝতে পারছেন, যদি আপনি ফল তৈরি করতে পারেন, এটা আপনাকে কে দেবে? ঈশ্বরের বাক্য। বিশ্ব আপনাকে কি বলবে? যে না, আগে তো যদি না যেতে পারবি, কি হতে পারে, এইটা লাগে, ওটা লাগে, পয়সা লাগে, এটা লাগে, ওটা লাগে, এটা আপনি শুনে এসেছেন। এই জন্য আপনার জন্য মনে হয় কি বিজনেস শুরু করার জন্য পয়সা চাই। এটা আপনি ভুল একটা জানকারি আপনাকে দেওয়া হয়েছে। যেটা আপনাকে বলা হয়েছে সেটা হিসাবে জীবন কাটান, নিজের মাথা চালানোর চেষ্টা করবেন না। যদি আমরা বলে থাকি বিজনেসে পয়সা লাগে না, তখন আপনি বলেন ওয়াও, হ্যাঁ এটাই ঠিক, বাকি জিনিসগুলো কি ভুল। প্রথম ব্যক্তি যিনি বিজনেস শুরু করেছিলেন তার কাছে পয়সা কি করে এলো? যে প্রথম ব্যক্তি যিনি পয়সা তৈরি করেছিলেন তিনি কোথায় পয়সা পেয়েছিলেন? তো তাদের কাছে সঠিক জানকারি ছিল না, যে বাপ বড় না ভাইয়া, যে সব থেকে বড় রূপাইয়া না, সব থেকে বড় কি বাক্য। আমাদের সমাজ যেটা আমাদেরকে জানকারি দিয়েছে সেটা কি ভুল। তিনি বলেছেন প্রভু দাঁড়িয়ে আছে আর টিচারও দাঁড়িয়ে আছে, আমরা কাকে বড় মনে করবো? টিচারকে বড় মানবো? আমি বলি কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যে যে আমার মধ্যে থাকে, আমি তার মধ্যে থাকি। লোক বুঝতে পারে না কেন? সবাই কি চায়? ফল 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 ফল। তো মাঝখানে কি যাতে বলে দিচ্ছেন চাই চাই চাই। যদি দুটো ব্যক্তি বসে একটা খুব গম্ভীর মতো করেন, করেন, তো তারপর কি করেন? কখনো হয়েছে আপনার সাথে এমন? কি করেন যেন আমি পাঞ্জাবি বলতে শুরু করে দিয়েছি। প্রেজ দ্য লর্ড। এমন বাচ্চা কি করেন? একটা আরে হ্যাঁ আমার বস বস বস, এটা একটা মাঝখানে কি হচ্ছে? তোমরা চাই মেন জিনিস কি? ফল। ওটা একটা ডাইভার্জেন। তা আসল জিনিস কি ছিল? ফল। প্রেজ দ্য লর্ড। নেক্সট, যদি কেউ আমাতে না থাকে তো তারা ডালির মতন কেটে ফেলে দেওয়া হবে আর শুকিয়ে যায়। চাওয়া তো পরের কথা, যদি আমাতে না থাকে তো তদ্রূপ আমাতে না থাকিলে তোমাদের কি করি? দাক্কা লতা লতায় সাকার আমাতে না থাকে আমি তাকে কি করি? আর যদি তোমরা আমাতে থাকো এবং আমি যাহাতে আমি থাকি প্রচুর পরিমাণে ফলবান হয়। বলুন, যদি আমি প্রভুতে থাকি আর প্রভুর বাক্য আমার মধ্যে থাকে, ভেবে দেখ এখানে কি কনসেপ্ট কি চলছে। 3-এতে আমরা যাবো, 3 থেকে 7-এতে আসবো আবার। তোমরা আমাতে যদি থাকো, যদি আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি, আমি তোমাদিগতে থাকি, এখানে হবে কি করে? প্রশ্ন এটাই কি তোমরা আমাতে থাকো তো
তখন কি নিয়ে আসবে? তখন ফলকে নিয়ে আসবে। আমার মধ্যে থাকতে হবে আর আমাকে তোমার মধ্যে থাকতে হবে। এটা হবে কি করে? যখন আপনি 7 নম্বরেতে তোমরা আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা তাহা হবে। তো প্রভু আপনার মধ্যে আর আপনি প্রভুর মধ্যে কিভাবে? কার দ্বারা? বাক্যের দ্বারা। যখন তার বাক্য আপনার মধ্যে আছে, তো প্রভু আপনার মধ্যে। নাহলে বলতে পারেন যে যিশু আমার মধ্যে আছে, যিশু আমার মধ্যে আছে, যিশু আমার মধ্যে আছে। আর হয়তো যিশু আপনার মধ্যে নেই, কারণ যিশু খ্রিস্টকে ভেতরে থাকার জন্য কি চাই? বাক্য। যিশু খ্রিস্ট কি? নিজে একটা বাক্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি তোমরা আমাদের মধ্যে থাকো, তো যদি তোমরা আমাতে থাকো বা আমি তোমাদের মধ্যে থাকি, তো এখানে যে কি চাওয়া, এটা এটা ভিক্ষা চাওয়া শব্দ নয়, যেটা অধিকার দেয়া হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেটা তোমরা বলবে, যেটা সেটা হয়ে যাবে। হালেলুয়া। এখানে কি লেখা আছে? তোমরা যে আমাকে মনোনীত করিয়াছো ও তা না, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি, কেন তোমরা ফলবান হও এবং তোমরা ফল যেন তোমরা যে আমার কাছে পিতার কাছে চাও, যাচ্ছা করো, সেটা তোমাদেরকে চাও। 7 নম্বরে দেখবো, তোমরা যদি আমাতে থাকো এবং তো আমার বাক্য তোমাদিগকে থাকো, তোমাদের তাহা ইচ্ছা করো, যা ইচ্ছা করবে তোমাদের জন্য তাহা হইয়া যাবে। এখানে বলেন এই পিতা দেবে। কেন? কারণ এটা সেই চাওয়া নয় যেটা প্রভু দেও, প্রভু দাও, প্রভু দাও, প্রভু দাও। এটা সেই চাওয়া নয়। এটা কি? এটা যে ঈশ্বর কি হয়েছে? প্রকাশ হয়ে গেছে। তো প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন ডিফারেন্স? বুঝতে পারছেন? ঈশ্বর কি বলছেন? প্রকাশ হয়ে যাক। তো প্রকাশ হয়ে গেছে, তোমাদের কাছে হয়ে যাবে। এখানে বলছেন না যে আমার পিতা তোমাদেরকে দেবে। তো যখন বাক্যতে আপনি ভরে থাকেন, বাক্য আপনার মধ্যে আছে, যখন আপনি কি বলেন এটাই হবে, তো সেটাই হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেমন যীশু খ্রিস্টকে কখনো পিতার কাছ থেকে চাইতে প্রয়োজন হয়নি চাওয়ার, তো যেটা যেটা বলতো বাক্য সেটাই হয়ে যেত। তেমনই সেই জীবন আমাদেরকে দিয়েছে যে আমরা যদি বাক্যতে জীবন কাটাই আর আমরা যদি বাক্যকে বলি, সেটাই আমাদের সাথে হয়ে যাবে। ওঠান আপনার হাত আর অন্য ভাষাতে প্রার্থনা। রান্দ্র করো শাকেলে মান্ত্র করো রে বো সাকেরে বো রে বো সাকেরে বোঝা আন্দ্রা আন্দ্রা মান্ত্র করো শাকেলে রাক্ষস করো আন্দ্র কো আলাকারি থেকে। প্রেজ দ্য লর্ড। জোর চিৎকার করবেন মহিমা, মহিমা। যদি আপনি প্রথমবার আছেন তো আপনাকে স্বাগত জানাবো। প্রথমবার এসে থাকেন, কে এসেছেন প্রথমবারে, জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। থ্যাংক ইউ, শুক্রিয়া আসার জন্য। এই প্রার্থনা আমার পেছনে বলবেন চোখ বন্ধ করে। আর যেখানে আপনি থাকুন, সেন্টারে থাকুন, কোথাও দেখতে থাকেন, আপনারা এটা করতে পারেন, চোখকে বন্ধ করতে পারেন। আপনি প্রথমবার এসে থাকেন, এই এই প্রার্থনাকে আমার পেছনে মুখেতে বলবেন, তাতে জানকারি আপনার মধ্যে থাকে। বলুন, হে প্রভু, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে তাকে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমার উদ্ধার হয়ে গেছে। আমি ঈশ্বরের জীবনে পরিপূর্ণ। আমি হারতে পারি না। শয়তানের আমার ওপরে কোনো অধিকার নেই। আমি যীশু খ্রিস্টের, যিশুর নামে আমেন। ওয়াও, জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। স্বাগত আপনাদেরকে যীশু খ্রিস্টের আজ থেকে আপনাদের ভেতরে। এই সময় ভেট 10 মাস দেয়ার, আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব এই ভেট 10 বার এই পার্টনারশিপের দ্বারা। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই ভেট প্রভু আপনার সম্মানের জন্য দিয়েছি, আপনার বাক্যের দ্বারা যেমন আমরা দিয়েছি, এর বড় ধরনের ফসল দ্রুত গতিতে আসছে প্রভু যিশুর নামে। আমাদের কখনো ভালো জিনিসের অভাব হবে না। ধন্যবাদ দিচ্ছি প্রভু। কোড রাবা এর ভিতরে কাজ করছে প্রভু যিশুর নামে। এর মাল্টিপ্লাই হচ্ছে, এনলার্জ হচ্ছে, এক্সেল করছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু।
আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। জোরে চিৎকার করে বলতে পারেন, মহিমা, মহিমা। ये समय अपनी भेंट, अपना दशमांश, अपनी पार्टनरशिप देने का साथ है लेबा। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। Praise the Lord, hallelujah. धन्यवाद देते हैं परमेश्वर इस भेंट को लाने का अनुग्रह अवसर देने के लिए। भेंट आपके आत्मा के द्वारा पवित्र। धन्यवाद, जैसी हमने दिया इसकी बड़ी हुई फसल हम तक आ रही है यीशु मसीह के नाम में। हाँ प्रभु, हम भेंटों के ऊपर आशीषों का आह्वान करते हैं, बढ़ोतरी का नियम बोलते हैं आपके राज के विस्तार के लिए। और इस प्रार्थना को प्रभु यीशु के नाम में मांगते हैं, आमीन। प्रेज द लॉर्ड। कुछ अनाउंसमेंट्स हैं जो बहुत जरूरी हैं। सबसे पहला है लीडर बन जाइए, पढ़ सके लीडर बन जाइए, एक बार काफी है, सही है। उसके बाद हमारा क्या है, हीलिंग स्ट्रीम का प्रोग्राम, जो ताली बजा सकते हैं। एंड वी हैव द बैनर, कैन आई हैव द बैनर प्लीज? ओके, सो ये बैनर है जो हम चाहते हैं कि हम जगह जगह पर लगाएं। तो ये उपलब्ध है केवल 50 रुपए, सही है ना? महंगा है क्या? प्लास्टिक का बैनर है, कागज नहीं है। सो इसको खरीदिए और इसको लगाइए, अपने घर पे लगाइए, जहाँ दुकान है वहां लगाइए, पर ध्यान रखिए कहाँ लगाइए। बीएमसी के नियम जान लीजिए। क्या जान लीजिए? बीएमसी के नियम, समझ गए? तो खैर अच्छी बात यह है कि बारिश हो रही। क्या हो रही? तो कहना क्यों लगाया? छींटे बहुत आती इसलिए लगाया। तो बुद्धिमानी, सही है। सारी चीजें सोच समझ के बनाइए। तो इसको खरीदिए, लगाइए, सही। अपना नंबर भी आप लिख सकते हो ताकि लोग आपको फोन कर पाए और आप रजिस्ट्रेशन करा पाओ। पर ऐसे 500 बैनर हमारे पास हैं और मैं चाहता हूं हर सेल इसी हफ्ते में 10 बैनर खरीदे और उनको लगाए और हमें बताए कि हम कहाँ लगाने वाले। पहले डिस्कस कीजिए, पास्टर मैं यहाँ लगाने वाला हूँ, सही है। और बुद्धिमानी से लगाइए ताकि आप बीएमसी के लफड़े में ना फंसे। से समझ रहे हैं सब? पर ऐसे 500 बैनर, इनको फॉलो अप भी कीजिए कि वहां पर लगे हुए हैं। जहां लगा रहे हैं वहां ध्यान दीजिए कि हाँ कर रहे हैं, सही है, ताकि ये तब तक बने रहें। और अगर वहां से हट जाए दूसरा खरीदिए और लगाइए, क्योंकि आपको नहीं पता केवल ये बैनर ही चिल्ला चिल्ला के हवा में क्या बोल रहा है, चंगाई चंगाई और चंगाई। हम हवा को क्या कर रहे हैं? शुद्ध कर रहे हैं। प्रेज द लॉर्ड, हालेलुया। अब तो याद रहेगा ना, बुद्धिमान है ना, जब भी वचन जा रहा है वो क्या कर रहा है? शुद्धिकरण। हवा भी क्या हो रही है? साफ। हमारे साथ प्रार्थना कीजिए। प्रार्थना रात को हम 11 से 12 1 घंटा प्रार्थना करते हैं। हमारे साथ जुड़िए, सुबह 7:30 बजे, शाम को 4:30 बजे और रात को 11 बजे। अगर आपने फाउंडेशन स्कूल नहीं किया है तो आज ही कीजिए ताकि सही जानकारी आपको मिल जाए। सेल सिस्टम के पार्ट नहीं है, बन जाइए ताकि और सही जानकारी आपको मिल जाए। पार्टनरशिप नहीं करते हैं तो सही पार्टनरशिप कीजिए ताकि आपके पैसे को पता हो कि पैसा खाने के लिए नहीं है, पैसा परमेश्वर की आराधना करने के लिए। हालेलुया।
आरओआर डिस्ट्रीब्यूशन, हमने कहा 1000 रेप्सोडी आप बांटेंगे, हम आपको क्या दे रहे हैं, ये गिफ्ट। कोशिश कीजिए ये पाने की, मत कहिए थोड़े बुद्धिमान बनिए। हम आनंद के लिए कर रहे हैं, तो मत अरे क्यों मैं मेहनत करूं। मेहनत कीजिए, मेहनत कीजिए, जो भी हम आपसे कहें वो कीजिए। आप कहें और कुछ ना करें, सही पकड़े, और कुछ मत करो, यही करो। प्रेज द लॉर्ड, हालेलुया, बिल्कुल सही पकड़े। खड़े होंगे, परमेश्वर का धन्यवाद देंगे, अपने हाथों को उठाकर परमपिता का प्रेम, यीशु मसीह का अनुग्रह और पवित्र आत्मा की सहभागिता हमारे साथ सदा के लिए बनी रहेगी, यीशु मसीह के नाम में, आमीन। निश्चय मलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर के घर में निवास करता रहूंगा, प्रभु यीशु मसीह के नाम में, आमीन। पड़ोसी बोलिए, आनंद मनाओ और फूलो फलो। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.